ভেঙে ফেলা হয়েছে হোয়াইট হাউসের একাংশ। ট্রাম্পের জন্য নতুন বলরুমের নির্মাণ কাজ শুরু হওয়ায় হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। সোমবার ইস্ট উইংয়ের একটি ঢেকে দেয়া প্রবেশপথ এবং জানালার বিশাল অংশ ভেঙে ফেলা হয়, যেখানে সম্পূর্ণ আধুনিকীকরণ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। গত 2 শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঐতিহাসিক বাসভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে ওয়াশিংটনের হোয়াইট হাউস। 1902 সালে নির্মাণ করা হয় এর ইস্ট উইং। সবশেষ 1942 সালে এটি সংস্কার করা হয়। এবার ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন বলরুমের নির্মাণ কাজ শুরুর অংশ হিসেবে ইস্ট উইংয়ের কিছু অংশ ভাঙা হয়েছে। এর আগে প্রেসিডেন্ট বলেছিলেন 250 মিলিয়ন বা $25 কোটি খরচ করে হোয়াইট হাউসে যে বলরুম সংযোজন করা হবে তাতে মূল কাঠামোতে তেমন পরিবর্তন আনা হবে না। সম্প্রতি ট্রাম্প সোশ্যাল মিডিয়ার এক পোস্টে এই নির্মাণ কাজের ঘোষণা দিয়ে বলেন, অত্যন্ত প্রয়োজনীয় বলরুমটি যেখানে করা হচ্ছে সেখানকার মাটি ভেঙে গেছে। ট্রাম্প জানিয়েছেন প্রকল্পটিতে অনেক উদার দেশপ্রেমিক ব্যক্তিগতভাবে অর্থায়ন করেছেন, যদিও হোয়াইট হাউস তাদের নাম প্রকাশ করেনি। নতুন বলরুমটিতে 600 থেকে 900 বেশি লোক ধরবে বলে ধারণা করা হচ্ছে। এর ভেতরে নতুন সাজসজ্জার অংশ হিসেবে শত শত সোনালী ঝাড়বাতি থাকারও ধারণা দিয়েছে সংস্কার টিম। চলতি বছর ট্রাম্প হোয়াইট হাউসে বেশ কয়েকটি পরিবর্তন আনেন, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সোনালী সাজসজ্জা দিয়ে ওভাল অফিস পুনরায় সাজানো এবং টেবিল চেয়ার যুক্ত করার জন্য রোজ গার্ডেনের ঘাসের ওপর কংক্রিট দিয়ে প্রশস্ত পাটাতন তৈরি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।